হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তোমরা যারা এনএম জিএনএম 2022 এবং জেনপাস ইউজি 2022 এর ক্যান্ডিডেট আছো, তাদের জন্য আমরা এই ডেডিকেটেড ভিডিওটা নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা ইংলিশ প্র্যাকটিসের 7 আলোচনা করব। এর আগে প্রিভিয়াস ভিডিওগুলোতে ইংলিশ প্র্যাকটিস 6টা আলোচনা করেছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা চাইলে গিয়ে ভিজিট করতে পারো। তার সাথে রিজনিং প্র্যাকটিসের 7টা আলোচনা করেছে, তারও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা আমার চ্যানেল ভিজিট করে তোমরা দেখে নিতে পারো, যেটা যেটা দেখে তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো প্রিপারেশন হবে। কারণ সবকিছু লজিকের সাথে ট্রিকের সাথে যা কিছু ইম্পর্টেন্ট আসতে পারে, সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করেছি। আজকেও সেরকম ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি, যেটা ইংলিশ গ্রামার বেসিসে তোমাদের জেনপাসে এবং জেএনএম এছাড়াও বিভিন্ন কম্পিটিভ এক্সামে তোমাদের যে কোশ্চেন পেপারে কোশ্চেন গুলো আসে, সেই সব কোশ্চেনের ইম্পর্টেন্ট কোশ্চেন বেসিসে আমরা এই ভিডিওটা বানিয়েছি। এখানে ইংলিশ প্র্যাকটিস সেটে 7 তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট রইল। আর ভিডিও শুরু করে তোমাদের গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা পরীক্ষার্থীরা আছো জিএনএম এর জন্য, তাদের 45 ডেজের জন্য একটা ক্লাস কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে 549 টাকা দিয়ে তোমরা কোর্সে জয়েন হতে পারবে। যেখানে 45 ডেজের মধ্যে তোমাদের সমস্ত, যে 26 এপ্রিল থেকে শুরু হবে, তোমাদের সমস্ত ভাবে প্রিপারেশন দেওয়া হবে, সমস্ত চ্যাপ্টারগুলো ধরে ধরে পড়ানো হবে। ইংলিশের বিভিন্ন টাইপগুলো, যত রকমের ইংলিশ গ্রামার কোশ্চেন সমস্ত রকম, প্লাস বিভিন্ন যে সাবজেক্টগুলো, সব সাবজেক্টগুলো কিন্তু তোমাদের 45 ডেজ এর মধ্যে করানো হবে। ইংলিশ, রিজনিং, তারপরে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সমস্ত কিছু চ্যাপ্টারগুলো কিন্তু ধরে ধরে পড়ানো হবে। তার সাথে পিডিএফ নোটস দেওয়া হবে, ডেইলি প্র্যাকটিস পেপার দেওয়া হবে। সমস্ত কিছু মাত্র 549 টাকা বিনিময়ে তোমরা কিন্তু কোর্সে জয়েন হতে পারো। বহু সমস্ত জয়েন হয়ে আছে, তোমরা চাইলে জয়েন হতে পারো। এরপর আছে জেনপাস স্টুডেন্টের জন্য মাত্র 149 টাকা বিনিময়ে তোমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা যে T20 মক টেস্ট বলতে পারো, সেখানে তোমাদের 15টার উপরে 15টা প্লাস মক টেস্ট নেওয়া হবে। রেগুলার সমস্ত 115 নম্বরেরই, যেখানে তোমরা যেমন পরীক্ষা দেবে, সেই সমস্ত পরীক্ষা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। তার সাথে সাথে সেখানে তোমাদের বিভিন্ন ফর্মুলা দেওয়া হবে, বিভিন্ন সিট দেওয়া হবে। তার সাথে বিভিন্ন 24/7 তোমাদের সাপোর্ট পাবে টিচারদের, কোন রকম কোনো ইস্যু হলে পরীক্ষা দিয়ে দিতে। তাছাড়াও যে পরীক্ষা যে কোশ্চেন গুলো যদি না পারো, তার সাথে পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু সমস্ত কিছু অ্যান্সার সলিউশনও পেয়ে যাবে টিচারদের কাছ থেকে। তাই এইটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে 5000 প্লাস কোশ্চেন তোমাদের দেওয়া হবে পরীক্ষার জন্য, যেটা কিন্তু খুবই একটা অ্যাডভান্স দিক, তোমাদের সুবিধার জন্য বলতে পারো। তাই তোমরা চাইলে এই মিনিমাম কোয়ান্টিটিতে মিনিমাম পয়সা বিনিময় 150 টাকা দিয়ে তোমরা কিন্তু কোর্সে জয়েন হতে পারো। তো অনেক বক করা হলো, চলো বেশি সময় নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করে তোমাদের অনুরোধ হলো, তোমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো, যাতে নোটিফিকেশনের মাধ্যমে রেগুলার ভিডিওগুলো আমার চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো। So let's start with the first question. সেন্টেন্স ফরমেশন। ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে সেন্টেন্স ফরমেশন কি দিয়েছে, কিল্ড এ জসওয়ান্ত বি আর ওয়াইল্ড। তো এটাকে সেন্টেন্স সাজিয়ে কিভাবে লিখবো, আমি শুরুটা কোনখান দিয়ে দেখবো, আগে সাবজেক্ট জসওয়ান্ত, তারপরে কি জসওয়ান্ত, জসওয়ান্তের পর কি বসবে, জসওয়ান্ত কি বসবে, অক্সিলারি ভার্ব না থাকলে তারপরে কি থাকে, মেন ভার্ব থাকে, মেন ভার্ব। জসওয়ান্ত কিল্ড এ ওয়াইল্ড বিয়ার। জসওয়ান্ত আছে 3 নম্বরে, কিল্ড আছে 1 নম্বরে, এ আছে 2 নম্বরে, আর ওয়াইল্ড আছে 5 নম্বরে, আর বিয়ার আছে 4 নম্বরে। 3 1 2 5 4 কোথায় আছে দেখবো, 3 1 2 5 4 অপশন এ আছে, সেক্ষেত্রে অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে অপশন এটা কারেক্ট অ্যান্সার। এভাবে কিন্তু ইজিলি আমরা ইংলিশ করতে পারবো। এখানে এরকম কিন্তু এইভাবে এই ধরনের ভার্বাল রিজনিং কিন্তু ইংলিশ থাকে। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেনে কি আছে। নেক্সট কোশ্চেনে দিয়েছে যে, এই কোশ্চেন দেখো, উই হ্যাভ বিন ইন সেক্টর 8 গান্ধীনগর ড্যাশ 1997। এখানে অ্যান্সারটা হবে সিন্স। এখানে অ্যান্সার হবে সিন্স। কেন সিন্স কেন হয়, যখন কোনো সময় সময় বোঝাতে সময় বোঝাতে সময় বোঝাতে সিন্স ব্যবহার করা হয়, সিন্স ব্যবহার হয়। এটা কিন্তু পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছিলাম, পূর্ববর্তী প্র্যাকটিস সেটগুলো ভিডিওতে। তাহলে এখানে তার জন্য এখানে সিন্স বসবে, অপশন ডি হবে অ্যান্সার, সিন্স। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, হি হিট হিজ ওয়াইফ অন দ্য হেড উইথ অ্যাস আমব্রেলা। তার এখানে কি দিয়েছে, এখানে আমি দিয়েছি আর্টিকেল দিয়েছি। এখানে কি বসবে, এ বসবে না অ্যান বসবে না দা বসবে, নো আর্টিকেল বসবে, মানে হয়তো কিছু আর্টিকেল বসবে না, কি বসবে, এখানে ইউ আছে। আমরা জানি এ ই আই ও ইউ, এগুলো হলে আমরা জানি অ্যান বসে, বাট এখানে অ্যান হবে না। কারণ কি, কারণ এখানে ইউ আছে, বাট সেটা হচ্ছে না কেন, ইউ এর উচ্চারণ এখানে কি হচ্ছে, আ হচ্ছে, এখানে আ হচ্ছে আমব্রেলা, তার জন্য এখানে এ বসবে, তার জন্য এখানে এ বসবে। তাহলে এখানে কি বসবে, এখানে এখানে বসবে এ। তাহলে এখানে অপশন হবে এ, অ্যান্সার হবে এ। জেনারেল নিয়মে হয় অ্যান, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ আ হওয়ার জন্য এখানে অ্যান্সার বসবে এ আমব্রেলা। নেক্সট কোশ্চেন, আচ্ছা চলো, টু পুট ওয়ানস হ্যান্ড টু
প্লাগ, এটা কি এর ইডিয়মস দেওয়া আছে। ফার্স্ট দেখবে যে টু পুট ওয়ান হ্যান্ডস টু প্লাগ, মানে কি লাঙ্গল, অপর হাতে লাঙ্গল তুলে দেওয়া। লাঙ্গল একটা ধরো কঠিন কাজ, জল ভাবা হয় জমির, তাহলে একটা কঠিন কাজ কারোর হাতে তুলে দেওয়াকে কি বোঝায়, এর ইডিয়মস কে বলি আমরা, ইডিয়মস। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। পূর্ববর্তী যতগুলো প্র্যাকটিস সেট দিয়েছি সব প্র্যাকটিস সেট কিন্তু এরকম কোশ্চেন আলোচনা করেছি। তাহলে কি হবে, টু টেক, দেখো এখানে টু টেক হবে এগ্রিকালচার ফার্মিং, এটা মানে এটা হয়, কিন্তু ভাবতে হবে এখানে এরকম নয় যে এই লাঙ্গল আছে বলে এগ্রিকালচার ফার্মিং বোঝাচ্ছে, এমনটা নয়। ইডিয়মস মানে কি, ওই কথাটা কিসের সাথে প্রযোজ্য বাস্তবে। তাহলে কি হবে, টু টেক এ ডিফিকাল্ট টাস্ক, হ্যাঁ এটা কিন্তু হবে, এটা হবে না। টু গেট এন্টারেস্ট ইনটু দা আননেসেসারি থিং, এটাও হবে না। টেক ইন্টারেস্ট টু টেকনিক্যাল ওয়ার্ক, এটাও হওয়ার চান্স নেই। হতে পারে এটা টু টেক এ ডিফিকাল্ট টাস্ক, হ্যান্ড টু প্লাগ, মানে অপর হাতে লাঙ্গল তুলে, মানে একটা কঠিন কাজ কার হাতে তুলে দেওয়া আছে, আমি বললাম শুরুতেই। তাই জন্য অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চলো। দে ড্র এ সার্কেল ইন দ্য মর্নিং, তাহলে এখানে এখানে ভয়েস চেঞ্জ বলা আছে। দে ডিউ, এখানে ডিউ যে দেওয়া আছে, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে। সিম্পল পাস্ট টেন্সের নিয়ম কি, এর ফার্স্ট কি হবে, এ সার্কেল, ড্র এ সার্কেল, তাহলে এখানে পাঁচেরটা কি বসতে পারে, ফার্স্ট অবজেক্ট দিয়ে শুরু করব, অবজেক্ট, অবজেক্ট কি, নিয়ম কি, অবজেক্ট মানে এখান দিয়ে এখানে অবজেক্ট সাবজেক্ট হবে, সরি। তাহলে এ সার্কেল, এ এ সার্কেল, এ সার্কেল, তারপর কি হবে ওয়াস, এখানে যেহেতু অক্সিলারি ভার্বের জন্য ওয়াস বলবে, যেহেতু সিম্পল পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে ডিউ বুঝতে পারে সেকেন্ড ফর্মে আছে, তাহলে এ সার্কেল ওয়াস ড্রয় থার্ড ফর্ম কি হয়, ড্রন। এ সার্কেল ওয়াস ড্রন বাই, দে থাকলে দে থাকার জন্য কি বসবে, দেম ইন দা মর্নিং, ইন দা মর্নিং। তাহলে কোনটার সাথে মিলছে এরপর দেখবো, আমি এই টেন্সের নিয়ম অনুযায়ী করলাম। তাহলে কি হয়, এখানে কি হয়, অবজেক্ট প্লাস এ ভার্ব, তারপর প্লাস মেন ভার্বের সাথে, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ যদি থাকে, এটা ভিসি ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে নিয়ম ভয়েস চেঞ্জের, এটা এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে কি বসবে, এ সার্কেল ডন বাই দেম ইন দ্য মর্নিং, তাহলে এখানে অপশন বিটা কারেক্ট অ্যান্সার। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই, এভাবে শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওয়ান মাস্ট কিপ ওয়ান প্রমিস, এখানে চেঞ্জ দ্য ভয়েস, এখানে কি হবে, একজন ভয়েস রাখা উচিত, এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ ভয়েসে কি হবে, এটা তো ভেরি ইজি। ওয়ান প্রমিস মাস্ট বি, মাস্ট থাকার জন্য এখানে যেটা অ্যান্সার হবে এটা হবে মাস্ট বি, মাস্ট বি। তাহলে বাকি যা আছে উল্টে যাবে, ওয়ান প্রমিস এখানে এটা হবে, আর এটা এইটা হবে। তাহলে ওয়ান প্রমিস মাস্ট বি কেপ্ট, তাহলে ওয়ান প্রমিস মাস্ট বি এখানে কি হবে, মাস্ট বি কেপ্ট, তাহলে এখানে অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে ডি হবে অ্যান্সার, এটা এটা হবে না, এটা হবে না, এটা হবে না। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। আছে অ্যান্টোনিম বলা আছে, অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। তাহলে অ্যাবস্টেন, অ্যাবস্টেন মানে আমাকে জানতে হবে যে অ্যাবস্টেন মানে কি, অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা, অ্যাবস্টেন মানে বিরত থাকা। তাহলে বিরত থাকার বিপরীত কি বসতে পারে, হোড, হোড মানে কি জানতে হবে, হোড মানে মানে মজুদ, হোড মানে হচ্ছে মজুদ, টলারেট মানে সহ্য, ফরবিয়ার মানেও সহ্য, আর বিগিন মানে শুরু। তাহলে এইটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট, এটা হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কারণ বিরত থাকার বিপরীত কি, বিরত থাকার বিপরীত, বিরত থাকার বিপরীত নিশ্চয় শুরু করা, শুরু করা, শুরু করা, তার জন্য এটা হবে বিগিন। আশা করি কারোর কোনো অসুবিধা নেই, তাহলে এখানে অ্যান্সার ডি হবে বিগিন। নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন, আই ওয়েন্ট ড্যাশ দ্য ড্যাশ, আই ওয়েন্ট ড্যাশ দ্য নেপাল বর্ডার, তাহলে এখানে কি হবে, আই ওয়েন্ট, আই ওয়েন্ট এখানে কি বসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বলে, আই ওয়েন্ট ড্যাশ দ্য নেপাল বর্ডার, অন দ্য নেপাল বর্ডার, এট দ্য নেপাল বর্ডার, নিয়ার নেপাল বর্ডার, আই ওয়েন্ট অ্যাক্রস, অ্যাক্রস নেপাল বর্ডার হয়ে, আই ওয়েন্ট গিয়েছিলাম একটা নেপাল বর্ডার হয়ে, তাহলে এখানে তার জন্য এখানে অ্যাক্রসটা কারেক্ট অ্যান্সার, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এখানে অপশন বি অ্যাক্রস কারেক্ট অ্যান্সার। শুধু অ্যান্সার করলে হবে না, দেখে বুঝতে হবে যে কোনগুলো। তোমরা এই ভিডিও দেখতে দেখতে তোমরা প্র্যাকটিস করতে পারো, কার কত স্কোর হচ্ছে, কটা ঠিক করছো, ভিডিও পজ করে দেখে পারো, আমাকে বলতে পারো কার কথা ঠিক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে। নেক্সট কোশ্চেন, দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম, এটা কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হবে, কি বসিয়ে করতে হবে, ওয়্যার হ্যাজ হ্যাভ ওয়াজ, তারা কি বুঝতে হবে, যেখানে কিপ মানে কি নাবিক সহ, নাবিক বৃন্দ, তাহলে সমস্ত জাহাজ এবং তার নাবিকবৃন্দ লস্ট আফটার দ্য, ঝড়ের পরে সমস্ত নাবিকবৃন্দ হারিয়ে গেছে, তাহলে কি বসবে, দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ ওয়াজ লস্ট হবে, কারণ নামে তারা তারা
একটা স্টোমে মধ্যে হারিয়ে গিয়েছিল। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে কিন্তু ওয়াজ হবে। সেন্টেন্সটাকে বাংলা কনভার্ট করে নিতে ইজিলি করতে পারবে। তাই এখানে অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। হ্যাভ হবে না, হ্যাজ হবে না, ওয়্যার হবে না। তাহলে এখানে কি বসবে? ইট স্ক্রিউ ওয়াজ না, নয়টা কি হতে পারে এখানে? এখানে নয়টা হতে পারে ওয়াজ। এ ডক্টর হু ট্রিটস স্কিন ডিজিজ, এটা হচ্ছে ওয়ান সাবস্টিটিউশন করতে হবে একটা ওয়ার্ডের মধ্যে, যেটা ওয়ার্ডের মধ্যে শর্ট সেন্টেন্স হবে। তার আগে জানতে হবে যে অরফাথালাম কি হচ্ছে অফথ্যালামোজ কি অফথ্যালমোলজিস্ট মানে কি? অফথ্যালমোলজিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ। তারপর ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে, ডার্মাটোলজিস্ট মানে আমরা কি জানি? ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে চর্ম বিশেষজ্ঞ, চর্ম বিশেষজ্ঞ। তারপর কি? পেডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে আমরা জানি শিশু বিশেষজ্ঞ। আর কার্ডিওলজিস্ট মানে আমরা কি জানি? এটা হচ্ছে হার্ট। তাহলে এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে স্কিন ডিজিজ মানে চামড়া, তো চর্মের সাথে কি হবে এখানে? ডার্মাটোলজিস্ট, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিনোনিম বলা আছে হ্যাগেল। হ্যাগেন মানে সিনোনিম মানে দেখো সমার্থক হবে। সমার্থক মনে রাখবে কি? অ্যান্টোনি সিনোনিম, সমার্থক মানে দন্তস্ব, আর এটাও দন্তস্ব, তাই এখানে সমার্থক শব্দ হবে। এভাবে মনে রাখবে, সিনোনিম মানে সমার্থক মানে একই মানে। হ্যাগেল মানে এক ফার্স্ট আমাকে জানতে হবে যে হ্যাগেল মানে কি? হ্যাগেল মানে হচ্ছে বার্গেন করা, বার্গেন। হ্যাগেল মানে হচ্ছে বার্গেন। তাহলে বার্গেন এখানে অপশন সি তে আছে, তাই অপশন সি বসে যাবে। এর পোস্টপোন মানে কি? পোস্টপোন মানে হচ্ছে পোস্টপোন মানে কি? নেক্সট শিডিউল করা, শিডিউল, নেক্সট শিডিউল করা, নেক্সট শিডিউল, নেক্সট শিডিউল। অ্যাকসেপ্ট মানে গ্রহণ। বার্গেন মানে বার্গেন, বার্গেন মানে অ্যাপ্রোপ্রিয়েট কি বলতে পারি আমরা? বার্গেন মানে নেগোসিয়েট বলতে পারি। আর রিজেক্ট মানে রিজেক্ট করা, ঠিক আছে? তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার, বার্গেন। নেক্সট কোশ্চেন, চলো যাওয়া যাক। হি সেজ ড্যাশ, দেখো এখানে এখানে থাকে সেড টু থাকলে টোল্ড হয়, বা যা কিছু থাকে এখানে সেজ যখন আছে প্রেজেন্ট ফর্মে তখন সেজ দ্যাট হবে। সবগুলো সেজ দ্যাট দিয়ে দেওয়া, সবগুলো সেজ দ্যাট দেওয়া আছে। তারপর কি দ্যাট বসবে, দ্যাটও সবগুলোতে দেওয়া আছে, দ্যাটও সবগুলোতে দেওয়া আছে। আই ডোন্ট, তাহলে এখানে হি বসবে। সে বলেছিল যে সে, এভাবে বাংলায় ভাববে যে সে, তার জন্য এখানে হি বসবে। ডোন্ট আছে বলে এখানে দেখো এখানে শেষ যেহেতু আছে, তাই এখানে এখানে হি এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুটো হবে না, কেটে গেল। এবারে ডোন্ট থাকার জন্য অনেকে ভুল করে ডিড নট করে, কিন্তু ডিড নট হবে না, এখানে হবে আই ডোন্ট থাকার জন্য হি থাকলে এখানে ডাজ নট হবে, হি ডাজ নট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ডাজ নট ওয়ান্ট টু প্লে এনি মোর, তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার। কার যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে বলতে পারো। নেক্সট কোশ্চেন, সীতা সেড টু মি ক্যান ইউ গিভ মি ইউর পেন, তাহলে এখানে কি হবে? সেড টু থাকার জন্য কি বসবে? এখানে জিজ্ঞাসা আছে, তার জন্য আক্সড হবে, তাহলে সীতা আক্সড হবে। এখানে সীতা আক্সড মি, তারপর কি হবে? ইফ, জিজ্ঞাসা যেহেতু আছে তার জন্য ই বসবে। ইফ, ইফ কি হবে? ইফ ক্যান, ক্যান ইউ আমাকে বলেছিল, তাই আমি এখানে আই হবে, যখন এটা উল্টে যাচ্ছে আই। ইফ আই ক্যান থাকার জন্য এখানে কি হয়? কুড, আই কুড, আই কুড গিভ, গিভই হবে। গিভ হার এ পেন, গিভ হার মাই পেন, সরি গিভ হার মাই, মি থাকার জন্য এখানে মাই বসবে, তাহলে মাই পেন। তাহলে এখানে উল্টে গেল, এনসি হয়ে গেল। তাহলে এখানে সি আক্সড, সীতা আক্সড মি ইফ আই কুড গিভ হার মাই পেন, এটা হবে ইফ আই কুড গিভ হার, আক্সড মি ইফ আই কুড, হ্যাঁ ইফ আই কুড, এখানে অপশন সিটা হবে। অপশন সি ডি আই থিঙ্ক কারা একই কোশ্চেন দিয়ে দেওয়া হয়ে গেছে, তার জন্য এখানে কি বসবে? অপশন ডিটা হবে ইফ আই কুড। সীতা আক্সড মি ইফ আই কুড গিভ হার মাই পেন, দুটো অপশন একই দেওয়া হয়ে গেছে, এটা সি হবে ডি হবে, তাহলে এখানে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার লিখছি। নেক্সট কোশ্চেন, চলো সিনোনিম বলেছে, সিনোনিম চেস, এ সিজ, সিজ করে দেওয়া, সিজ মানে কি? সিজ মানে বন্ধ করে দেওয়া, বন্ধ। সিজ মানে, সিনোনিম মানে সমার্থক শব্দ, বলে দিয়েছি আমি সমার্থক। তাহলে বিগিন মানে কি? শুরু, তাহলে এটা হবে না। স্টপ মানে বন্ধ, এইটা হবে। ক্রিয়েট মানে, ক্রিয়েট মানে এটা কি বলে? সৃষ্টি। আর ডাল মানে বোকা, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে এখানে অপশন বি স্টপ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাহলে ফ্রেজাল ভার্ব এখানে কি বসাতে হবে? এখানে বলছে হি কুড নট চেক হিজ টেম্পার, তাহলে এখানে কি? চেক, চেক মানে কি? কন্ট্রোল বলতে পারো। এখানে নাউন ফর্ম, নাউন, চেকের নাউন ফর্ম কন্ট্রোল, কন্ট্রোল। আর যদি আমি বলি ভার্ব, ভার্ব কি হতে পারে? কন্ট্রোল। আর এখানে নাউন ফর্ম, এই চেকের নাউন ফর্ম যদি আমি বলি কন্ট্রোল, আর ভার্ব ফর্ম কি বলতে পারি? ভার্ব ফর্ম বলতে পারি আমি প্রিভেন্ট, প্রিভেন্ট।
প্রিভেন্ট মানে আটকানো। এরপরে এখানে দেখতে হবে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বসছে। হোল্ড অন মানে জানতে হবে আমাকে, এগুলো ফেজার পাবে, এগুলো কিন্তু জানার বিষয়, নাহলে কিন্তু করতে পারবেন। হোল্ড অন মানে হচ্ছে রাখা, হোল্ড অন ধরে রাখা, ঠিক আছে। হোল্ড অন হতে পারে এখানে অ্যান্সার হোল্ড অন হোল্ড দুটো হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বলতে পারি হোল্ড হোল্ড উইথ। এটা নিয়ে কনফিউশন আছে, অনেকে হোল্ড অনও বলতে পারো, তাই এটা নিয়ে একটু কনফিউশন আছে কিন্তু। হোল্ড টু মানে কি হতে পারে? হোল্ড হোল্ড টু মানে হচ্ছে হোল্ড টু মানে রাখা, হোল্ড ইন মানে হচ্ছে হোল্ড ইন মানে রাখা। হোল্ড টু আর হোল্ড ইন মানে সরি হোল্ড অন মানে অপেক্ষা করা, অপেক্ষা। হোল্ড অন মানে অপেক্ষা করা, হোল্ড ইন মানে রাখা, হোল্ড অন মানে রাখা। হোল্ড উইথ মানে কিন্তু ধরে রাখা, হোল্ড উইথ মানে ধরে রাখা। তাই এখানে কিন্তু অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। আশা করি কারো কোনো অসুবিধা নেই। যদি প্রবলেম থাকে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কোশ্চেন, সেটা জানাতে পারো কমেন্ট বক্সে। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এটা কিন্তু দেখো প্রতিটা আমি প্র্যাকটিসের দিয়েছি, পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট এগুলো জানতে হয় কিন্তু। এখানে দেখো স্যাটেলাইট সিআরডি অনেক কনফিউশন হয়ে যাবে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট বানানো এটা স্যাটেলাইট, এটা বানানো হবে না, এটা হবে না, এটা হবে না। এসএটি এটা অ্যাকচুয়ালি স্যাটেলাইট বানানো হচ্ছে এইটা এসএটিই ডবল এল, এটা কিন্তু গুগল করে দেখে নিতে পারো। স্যাটেলাইট বানানটা কিন্তু অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন, কি হবে? ট্রুথ, সত্য, সত্য সবসময় কিসের থেকে? গল্প কাহিনীর থেকে, তাহলে এখানে ফিকশন হবে, ফিকশন। সত্য সবসময় কল্প কাহিনী বলতে পারি, কল্প কাহিনীর থেকে ভালো। এটা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রবাদ বাক্য। কারণ কি দেখো, লাই মিথ্যা, মিথ্যা হবে না, সত্য সবসময় সেই মিথ্যার থেকে ভালো কি, এটা এটা নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট বসছে না। ইন্সপিরেশন মানে কি, ইন্সপিরেশন কেউ বলে ইন্সপিরেশন হতে পারে না। ইন্টেলিজেন্ট, বুদ্ধির বিষয় আছে, ফিকশন শুধু হবে, কারণ ফিকশন মানে কল্প কাহিনী বা গল্প কথা, কল্প কাহিনী বা গল্প কথা। তাই অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। আশা করি কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন দিয়েছে ইট ওয়াজ হিম। এখানে বলছে এখানে কিটা ভুল আছে, কমন এরর। ইট ওয়াজ হিমটা এখানে হবে না, এটা এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কেন হবে না? এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কি বসায় আমি দেখাই। ইট ওয়াজ হি হু কাম হু কেম রানিং ইনটু দা ক্লাসরুম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। তাহলে এখানে হি বসলো আর এখানে হিম আছে, তাহলে আমি সেন্টেন্সটা ঠিক করে দেখিয়ে দিলাম তোমাদের। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে সিলেক্ট দ্য পেয়ার হুইচ। এখানে পেয়ার দেখতে হবে এখানে হোপ আর অ্যাসপায়ার, তাহলে অ্যান্সার কি হবে তার আগে আমি লজিকটা তোমাদের বলে দিই কি বেসিসে হচ্ছে। হোপ, হোপ কি হয়? হোপ হোয়েন, হোপ হোয়েন গেটস, হোপ হোয়েন গেটস ম্যাচিওর্ড। হোপটা কি হয়? যখন কেউ ম্যাচিওর হয় তখন ইট বিকাম ইট ইট বিকেম অ্যাসপায়ার, তাহলে হোপটা হচ্ছে অ্যাসপায়ারে পরিণত হয়। তাহলে সিমিলারলি, সিমিলারলি এখন তোমরা বুঝতে পেরে যাবে কিটা অ্যান্সার হবে। সিমিলারলি কি হবে? ফিভ, ফিভ মানেটা কি? ফিভ মানে হচ্ছে লিটিল, ছোটবেলার একটা কি বলবো, একটা ভ্রান্ত ধারণা বলে ফলসহুড, ছোটবেলার ভ্রান্ত ধারণা। ফলসহুড কি হয়? এটা কি হয়? হোয়েন গেটস ম্যাচিওর, হোয়েন গেটস ম্যাচিওর ইট বিকাম লাই, মিথ্যায় পরিণত হয়। ছোটবেলা ভ্রান্ত বড় হয় নিশ্চয়ই ভুল প্রমাণিত হয়, তাহলে এটা হচ্ছে আসল লজিক। তাহলে এখানে অপশন সিটাতে হবে কারেক্ট অ্যান্সার, ফিভ লাই। আশা করি কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন, ইফ দ্য রুম হ্যাড বিন, এখানে হ্যাড বিন ব্রাইটার, তাহলে আই উড বিন এবল টু রিড ফর এ হোয়াইল বিফোর। ঘুমোতে যাওয়ার আগে আমি যদি ব্রাইটার, তাহলে আমি একটু পড়তে পারতাম। তাহলে এটা এই সেন্টেন্সটা একটু ভুল আছে, এটা ভুল আছে। এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বসে? ইফ দ্য রুম ওয়াজ ব্রাইটার এটা হবে না, ইফ দ্য রুম আর ব্রাইটার এটা হবে না, হ্যাড দ্য রুম বিন ব্রাইটার এইটা যদি হয় তাহলে পুরো সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আর নম্বর হবে। তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। আমি কুইটে প্র্যাকটিসে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো। কারো যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে কিন্তু জানাতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো, তারাও যদি প্র্যাকটিস গুলো থেকে হেল্পফুল হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো প্র্যাকটিস সেটের ভিডিওতে। তো আজকে বোধহয় এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।